হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর একটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সাম সম্বন্ধে 25+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং পুরোপুরি প্রশ্নগুলো থাকবে হিস্ট্রি সম্বন্ধে, মডার্ন হিস্ট্রি সম্বন্ধে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বারবার প্রশ্নগুলো রিপিট হয়েছে, সেই প্রশ্নগুলোই আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের প্রথম প্রশ্নতে বলা রয়েছে কি, দেখো, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেব। রাইট অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে 1885 সালের ডিসেম্বরে মুম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা হয় ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, INC। এটা তোমরা মনে রাখবে। এবং প্রতিষ্ঠাতা কে ছিলেন, কে প্রতিষ্ঠা করেছিলেন যদি বলা হয়, সেটা তোমরা মনে রাখবে অ্যালাম অক্টোভিয়ান হিউম। ওকে, তোমরা মনে রাখবে অ্যালাম অক্টোভিয়ান হিউম, এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি। মনে রাখবে জাতীয় কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? মুম্বাইতে হয়েছিল, এবং এই উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন প্রথম সভাপতি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথমেই বললাম তোমাদেরকে, সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাই, তৎকালীন বোম্বেতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে প্রথমে এটি পুনেতে হওয়ার কথা হলেও এটি পরবর্তীকালে প্লেগ রোগের আক্রান্তের কারণে, প্লেগ রোগটি চলছিল পুনেতে, সে কারণে স্থান পরিবর্তন করা হয়েছিল। প্লেগ রোগ তো তোমরা জানোই, প্লেগ যে রোগটি হয় সে কারণে স্থান পরিবর্তন করা হয় এবং এই স্থানটি রাখা হয় বোম্বেতে, তৎকালীন মুম্বাই। ওকে, তৎকালীন বোম্বেতে রাখা হয় গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। 4 নম্বর প্রশ্ন দেখো, কে জনসমক্ষে গণপতি উৎসব ও শিবাজি উৎসব চালু করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মহারাষ্ট্রের জাতীয়তাবাদী ভাবধারার প্রচারের জন্য বাল গঙ্গাধর তিলক 1893 সালে এই গণপতি উৎসবটি চালু করেন। এছাড়াও মনে রাখবে পরবর্তীকালে শিবাজি উৎসবের কথা যদি বলা হয়, 1895 সালে এই উৎসবটি চালু করেন। শিবাজি উৎসব এবং গণপতি উৎসব হচ্ছে 1893, বাল গঙ্গাধর তিলক চালু করেছিলেন। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয় 1905 সালে বাংলা বিভাজন অর্থাৎ বঙ্গভঙ্গ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড কার্জন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি সঠিক উত্তর এখানে হবে। লর্ড কার্জনের নির্দেশে 1905 সালের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যকর করা হয়েছিল। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের মূল খলনায়ক জেনারেল ডায়ারকে কে হত্যা করেন? মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উধম সিং। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি হচ্ছে 1940 সালের 13ই মার্চ। 1940 সালের হচ্ছে 13ই মার্চ। বিপ্লবী উধম সিং লন্ডনের জেনারেল ডায়ারকে হত্যা করেছিলেন গুলি করে। এবং এটি কী কারণে হত্যা করেছিলেন যদি বলা হয়, জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধের জন্য তিনি হত্যা করেছিলেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, স্বদেশী ও বয়কট আন্দোলন নিচের কোনটির সাথে সরাসরি যুক্ত ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল স্বদেশী এবং বয়কট আন্দোলন। তোমরা তো নাম শুনেই বুঝতে পারছ, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সাথেই যুক্ত স্বদেশী এবং বয়কট করা হয়েছিল। সালটি মনে রাখবে 1905 সালে লর্ড কার্জনের যে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত, তার প্রতিবাদেই বাংলায় স্বদেশী পণ্য গ্রহণ এবং বিলাতি যে পণ্য
বয়কট আন্দোলন শুরু হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিপ্লবী সংগঠন মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিডি সাভারকার। মনে রাখবে 1899 সালে নাসিকে বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই গণেশ সাভারকার মিত্র মেলা গঠন করেছিলেন। এবং পরের কথা যদি বলা হয়, এই মিত্র মেলা অভিনব ভারতের রূপান্তরিত হয়। ওকে, অভিনব ভারতের কথা যদি বলা হয়, এটি পরে রূপান্তরিত হয় মিত্র মেলাটি। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন অর্থাৎ নরমপন্থী এবং চরমপন্থী এই দুই ভাগে বিভাজন কোন অধিবেশনে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুরাট অধিবেশন 1907 সালে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1907 সালে সুরাট অধিবেশনের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থী এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, নিখিল ভারত মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের 4টি অপশন রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কোনোটি এ নয়। সালটি মনে রাখবে তোমরা 1906 সালে হবে। 1906 সালের 30শে ডিসেম্বর ঢাকায় নবাব সলিমুল্লাহ আগা খান এবং মহসিন উল মুলক এর নেতৃত্বে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। ওকে, মনে রাখবে নবাব সলিমুল্লাহ আগা খান এবং মহসিন উল মুলকের নেতৃত্বে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। 11 নম্বর প্রশ্ন দেখো, বিদেশের মাটিতে সর্বপ্রথম কে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাডাম ভিকাজি কামা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1907 সালে জার্মানির এক অনুষ্ঠানে তিনি আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে ম্যাডাম ভিকাজি তিনি প্রথম এই ভারতীয় জাতীয় পতাকা ওড়ান। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন দেখো, আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ এ বি সঠিক, লালা হরদয়াল এবং রাসবিহারী বসু। এ এবং বি সঠিক। 1913 সালে লালা হরদয়াল এবং মনে রাখবে রাসবিহারী বসুর সহযোগিতায় আমেরিকার সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটি কার? সঠিক উত্তরটি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে বাল গঙ্গাধর তিলক কী নামে পরিচিত? তোমরা মনে রাখবে লোকমান্য নামে পরিচিত হলেন বাল গঙ্গাধর তিলক। এছাড়া মনে রাখবে ভারতের স্বাধীনতা সংগ্রামে চরম উদ্দীপনা জাগিয়েছিলেন এই বাল গঙ্গাধর তিলক। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, 1916 সালে ভারতে হোম রুল লীগ কে বা কারা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ক এবং খ উভয় সঠিক, অর্থাৎ এ এবং বি সঠিক। এ এবং বি সঠিক। এনি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক মনে রাখবে 1916 সালে পৃথকভাবে হোম রুল লীগ আন্দোলন শুরু করেছিল। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, নিষ্ঠুর যে জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় নিরস্ত্র জনতার উপর কে গুলি চালানোর নির্দেশ দিয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জেনারেল ডায়ার। মনে রাখবে অপশন বি। সালটি হচ্ছে 1919 সালের 13ই এপ্রিল, খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসে। জালিয়াওয়ালাবাগ যে হত্যাকাণ্ড হয়েছিল 13ই এপ্রিল 1919 সালে পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনাটি ঘটে। শান্তিপূর্ণভাবে একটি জনতা ব্রিগেড চলছিল এবং জনতার যে সমাবেশ হয়েছিল সেখানে ব্রিগেডিয়ার জেনারেল ডায়ার তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। অপশন বি সঠিক উত্তর। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, জালিয়াওয়ালাবাগ হত্যাকাণ্ডটি ঠিক কোন তারিখে সংঘটিত হয়েছিল? একটু আগেই বললাম 13 এপ্রিল 1919 সাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে বৈশাখী উৎসবের দিনে এই নৃশংস হত্যালীলা চলেছিল। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, ভারতে মহাত্মা গান্ধীর পরিচালিত প্রথম সফল সত্যাগ্রহ কোনটি?
সঠিক উত্তরটি হয়ে যাবে চম্পারণ সত্যাগ্রহ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1917 সালে বিহারের চম্পারণে নীলকর সাহেবদের 3 কাঠিয়া প্রথার বিরুদ্ধে গান্ধীজি ভারতে তার সফল সত্যাগ্রহ আন্দোলন করেন। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কার আমন্ত্রণে মহাত্মা গান্ধী বিহারের চম্পারণে এসেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাজকুমার শুক্লা। স্থানীয় কৃষক নেতা রাজকুমার শুক্লা লখনৌর অধিবেশনে গান্ধীজির সাথে দেখা করে চম্পারণের কৃষকদের দুর্দশা মোচনের জন্য তাকে তার আমন্ত্রণ জানানো হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, মোপলা বিদ্রোহ 1921 সালের কোথায় সংগঠিত হয়েছিল? মোপলা বিদ্রোহের যেটি হয় 1921 সালে হয়, এটি কোথায় সংগঠিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে কেরালাতে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে সালটির কথা যদি বলা হয় 1921 সাল, কেরালার মালাবার অঞ্চলে মুসলিম মোপলা কৃষকরা ব্রিটিশ স্থানীয় এবং জমিদারের শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহ গড়ে তোলে। ওকে, নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন। দেখো, মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1920 সাল। ব্রিটিশ সরকারের অন্যায়, রাওলাট আইন ও জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1920 সালের 1 আগস্ট গান্ধীজি এই অসহযোগ আন্দোলন শুরু করেন। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে স্বরাজ পার্টি কত সালে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1923 সাল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1923 সাল। 1922-এর কথা যদি বলা হয়, গয়ায় কংগ্রেস অধিবেশনের পর 1923-এর 1 জানুয়ারি আইনসভায় প্রবেশের উদ্দেশ্যে স্বরাজ পার্টিটি প্রতিষ্ঠা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ক্লাসের আমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এবং আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন যেটা তোমাদের জন্য, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে গান্ধীজিকে কে হত্যা করেন। গান্ধীজিকে কে হত্যা করেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এছাড়াও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো যে জেনারেল ডায়ারকে কে হত্যা করেন। এই 2টি প্রশ্ন তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং তোমরা কত স্কোর করতে পারলে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।